আর নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো এবং সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আর এখন হচ্ছে সবজি বাড়ির দিকে নিয়ে যাচ্ছে আমার মেয়েকে, আর আমার মেয়ে হচ্ছে থাকতেই চাইছে না। আর আমার মেয়েকে হচ্ছে শম্পা এদিকে হচ্ছে কোলে নিয়ে আছে আর দাঁড়িয়ে আছে, আমাকেই দাঁড়িয়ে আছে। আমি হচ্ছে আমার মেয়ের যে রাতের একটা প্যাম্পাস ছিল এটা হচ্ছে ফেলে দেবো, আর এদিকে যখন যাচ্ছি বাড়ির দিকে ওইদিকে আমরা ফেলি, কারণ প্যাম্পাস এখানে ওখানে বেশি ফেলি না, এক জায়গায় বেশি ফেলি। মানে একটা গর্ত আছে, গর্তটার মধ্যেই দিয়ে দিই, কারণ প্যাম্পাস তো সেই বৃষ্টি টিষ্টি করে ফুলে যায়। আর প্যাম্পাস ফেলে ফেলে আমার মেয়ের পুরো এই গর্তটা এইখানে পুরো ভর্তি হয়ে গেছে, আর বলার নেই, এখানে ফেলে ফেলে পুরো ভর্তি। আর এদিকে হচ্ছে আমার মেয়েকে হচ্ছে কোলে নিয়ে আছে, আর এখন যাবো হচ্ছে সবজি বাড়ির দিকে। আর এরোপ্লেনগুলো খালি সারাক্ষণই যাচ্ছে, আর আমার মেয়েকে হচ্ছে এই টুপিটা পরিয়ে দিয়েছি, কারণ না হলে যে হাওয়া লাগবে। আর এই যে দুধ বের করেছে মুখেতে, আর কেমন তাকাচ্ছে, একটুকু দাঁড়াতেই চায় না, শুধু ঘুরবে শুধু ঘুরবে। আর অনেকক্ষণই স্নান টিনান করে দিয়েছি 12টার দিকে। ও আর এখন যাচ্ছি হচ্ছে সবজি বাড়ির দিকে। তোমাদের দাদা হচ্ছে কি কি সবজি লাগাচ্ছে সেটাই দেখতে। আর দেখছো পুচকিটাকে, আমি স্নান করতেও পারতাম না, আর এই যে শম্পা এসছে বললাম স্নান টান করলাম, কারণ বাড়িতে হচ্ছে কেউ ছিল না, আর এ প্রচুর কান্না করছিল, সেই জন্য আমি আজকে স্নানই করবো না ভাবছিলাম। তারপরে ওই দিন স্নানটা করি, মাথা অনেকদিন থেকে মানে শ্যাম্পু করিনি, প্রচুর মাথা ব্যথা করছিল, সেই জন্য আমি যে মাথাটা শ্যাম্পু করি। আর এ এসছে বলে পারলাম, নাহলে আমাদের তো ফাঁকা বাড়ি, যে কাবো একটু মেয়েটাকে দিয়ে বা স্নান করবো খাবো সেরকম কিচ্ছু হয় না। আর তোমাদের দাদা হচ্ছে এই যে সবজি লাগাতে এসছে, না হলে সবজিগুলো এখন না লাগালে আরও আগে লাগাবার কথা ছিল, তো এই যে ধান টান না ওঠালে হলে তো লাগানোই যাচ্ছিল না। আর এখন সব কিছু হয়ে গেছে যখন, এই যে সবজি লাগানো চলছে, আমাদের সবজি বাড়ি চলে এসছে, আর এখন আমাদের কিচ্ছু হয়নি সবজি। তাকাচ্ছে খালি, সবজি বলতে কিছু হয়নি। আর এই পাশে হচ্ছে পালং শাক, খসলা শাক, ধনিয়া পাতা দিয়েছিল, পালং শাকগুলো সব মুরগি খেয়ে পুরো গোড়া থেকে খেয়ে নিয়েছে, এই যে গাছগুলো দেখাচ্ছে। আর এই যে একটা পাতাও নেই, সব খেয়ে নিয়েছে মুরগি। আর এই পাশে যে খসলা শাকগুলো আছে, এই যে হয়েছে একটু একটু। আর এই পাশে এই যে নালি করেছে, আর এই পাশে হচ্ছে বিন লাগিয়েছে, আর সেই পাশে হচ্ছে মটর লাগিয়েছে। আর এই যে এখন আবার নালি করছে তোমাদের দাদা, এই যে কি সব লাগাবে, গাজর মনে হচ্ছে লাগানো হয়ে গেছে। এই যে গাজর লাগিয়েছে 3টা নালিতে। আর সেদিকে হচ্ছে কি সুন্দর সরষা ফুল ফুটেছে, আর সরষা ফুল এবারে সামনে যেতেও পারছি না, গাছে থেকে ফুলও দেখিনি, দূরে থেকে দেখছি, কারণ একটুও টাইমই হচ্ছে না আমার। পুরো ওই যে হলুদ হয়ে আছে চারপাশ, এই পাশেও আছে, এই পাশে দেখা যাচ্ছে না। আর আরেক পাশে সবজি লাগাইছি, সেভাবে যে বেগুন, টমাটোর, লাউ, অনেক কিছু লাগিয়েছে। সেই পাশে আমি যেতেই পারছি না, কারণ আমার মেয়েকে নিয়ে আমি একলা ক্যামেরা ধরবো না, আমার মেয়েকে কোলে নেবো, সেই জন্য সেই পাশে যেতেই পারছি না। আর ব্লগ বানাবার তো টাইমও পাইনি, তাও যখন একটু টাইম পাই ফাঁকা টাইম তখনই আমার ব্লগ বানাই, নাহলে যে আগের মতন আগে অতটা চিন্তা ছিল না। এখন মেয়েকে স্নান করাও, খাওয়াও, তার যত্ন, তার জামা কাপড় কাচছো, তাকে আরও কান্না করলে ঘুরতে নিয়ে চলো, অনেক অনেক ঝামেলা। আর একলা বাড়িতে প্রচুর কষ্ট হয়, সারাক্ষণ একটা মানে বাচ্চাকে নিয়ে থাকা কষ্টেরই কাজ। মেয়ের কাছে কোলে হয়েছে, দাঁড়াতেই দিচ্ছে না, কি এমনিতে এইটুকু বাচ্চা, আবার বাচ্চাটাকে কোলে নিয়েছে। আর আমার মেয়ের চুলগুলো হচ্ছে এই যে টুপি পরিয়ে পরিয়ে সব কুঁকড়ে গেছে, এই যে সব কুঁকড়ে গেছে চুলগুলো, সোজা সোজা চুলগুলো ছিল, আর কত লম্বা হয়ে গেছে চুল, পুরো চোখে ঢুকে যাচ্ছে। আবার চিরুনি করে দিই, এতটা পর্যন্ত হয়ে যায়। আমি যদি ফোনের দিকে তাকাই, ক্যামেরা ধরি, এও তাকাতেই থাকে সারাক্ষণ। দেখছো কেমন তাকাচ্ছে? এটা কে গো, কে গো? আমাগো চুল টানছে, আর প্রচুর চুল আবার টানছে। আর যদি রাত্রেবেলা টুপি পরি, টুপি টুপি সব খুলে দেয়। আরে সারাক্ষণ ঘুরতেই চাই, ঘুরে ঘুরিয়ে অভ্যাস হয়ে গেছে, মানে ঠাকুমা প্রচুর ঘোরাই তো।